ডাক্তার এমন পরামর্শ দিয়েছে ওই কোনো রকমের সাবধানে থাকতে এখন। ওগুলো কি গম? হ্যাঁ ছেলে নিয়ে তখন খুব কষ্ট, খুব শরীর খারাপ চলে যাওয়া। কই কাকিমা, চিনতে পারবেন? চেনা যাবে? অরূপ কই? অরূপ চান খেতে নেমেছে। আর স্বরূপ? স্বরূপ তো ওইখানে আছে। কোথায়? ভালো থাকার তো কথা না, ভালো থাকার তো কথা না। কাকিমা মনে মনে একটু মনে রাগ। মনে রাখতে করবে, বাবা ছেলে আমার থুই চলে গেল, মাকে তুই মাঝে কত কাজ করে গেছে। হ্যাঁ আমরা চরম সমস্যার সম্মুখীন হ্যাঁ ছিলাম বুঝতে কাকিমা। পারছি। দে বাথরুমে যে পড়বে বেটা, উঠে উঠে বেটা। এরকম তো হয় না, মানে একটা পরিবারের সমস্যা ছিল। আরে বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ছেলেকে ফোন করি মাঝে সাথে আমি, বলে কাকিমা একটু সমস্যার মধ্যে পড়ে আছে, অসুবিধা নাই। তাও ঘুটে বাবা ঘরে বসো। উঠবো উঠবো। তো স্বরূপ স্বরূপ কোথায় আছে? কোন চেম্বার? ফোন করবো নাকি তার? ফোন করে থামো, ফোন করেন দেখি একটু। ফোন করবো। স্বরূপের কাছে গিয়েছিলাম কিন্তু পেলাম না তো। আজ তো রবিবার, থামো তুই যাবে ফোন করে। সে বসছে। কাকিমাদের আশা দিতে চলে গেল। না না না, আশা না কাকিমা, আমরা এই কত করে এটা তো স্বরূপ। অরূপ ভাই তাহলে কেমন আছো? কাকিমা মিষ্টিটা ধরেন। আমি মিষ্টি নিব না, না আমি নিব না না মিষ্টি, নিব না তো আমি। না না মিষ্টি খেতে হবে, রাগ করলে হবে না, না। রাগ করবই তো। না না, আমরা দেখেন এমন সমস্যার মধ্যে ছিলাম। এই আছে স্বরূপ আছে, এই আছে এই ওই জায়গায় ওই দোকান নাম্বার জানিস তুই? ওর একটা দাদা এসছে, খুব ডাকছে ওকে। আমি তো বলেন অনেকদিন পরে এসেছি। অনেকদিন পরে দাদা এসছে, সেই এর আগে এসেছিল ওই দাদাটা এসছে, একটু ডেকে দে না বাবা। না 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 আসেনি, আসেন ডেকে দে না বাবা একটুখানি। বল তোদের বাড়ির লোক এসে তোকে অবশ্যই ডাকছে, বলতো বাটা একটু তাড়াতাড়ি। ঘরে উঠে বসো বাবা। উঠছি উঠছি কাকিমা, মিষ্টিটা আপনি ধরেন। এই যে ছেলেরা তো এতদিন আসেনি, মন খারাপ ছিল, ছেলেরা আজকে আসলো, ছেলেরা খুশি হয়ে মিষ্টি নিয়ে এসছে। এবার ছেলেরা খুশি মিষ্টি নিয়ে এসছে মাকে। হ্যাঁ। হ্যাঁ তো মা ছেলেরা যে ব্যথা দিয়ে চলে গেল মাকে, সেটা তো কেউ দেখলো না। সেটা না হ্যাঁ কাকিমা, আমরা যে সমস্যার সম্মুখীন ছিলাম সেই সমস্যাটা আমাদের এখন আর নাই। আপনি দোয়া করেন যেন আমরা ওই সমস্যার আমি সম্মুখীন আর না দোয়া হই। তোমাদের কত আশীর্বাদ করি বাবা, তোমরা ভালো থাকো শোনা, কাঁদলে হবে না কাকিমা, তোমরা ভালো থাকো বাবা। কাঁদলে হবে না, আসবো আমরা, সমস্যাই ছিল। আমি তো বলছি তো, হ্যাঁ আমি তো বলছি তো, আমরা আসবো। তারপরে একটু সমস্যা। আমি সবসময় আশীর্বাদ করি বাবা। জানি ফোন হয়, আমাদেরকে ফোন আপনারাই করেন। হ্যাঁ আমি ফোন করি মাঝে সাথে, বললো কাকিমা আমি পরীক্ষা দিছি তা বললো জানো। আপনি এটা ধরেন, আপনাদেরকে মিষ্টি মুখ করাবো, আমরা মিষ্টি মুখ করাবো, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন এই সমস্যার আমাদের জীবনে আর না আসে। ওটা বসো বসো। বসছি আমরা, বসছি, আপনি রান্না করেন। ও মাছ হচ্ছে না, ই করবো মুসা দিয়ে আমার বাবা, ওতে তো ভালোই হবে, খাওয়া দাওয়া করে যাওয়া হবে। ডাল করবো এটা। হ্যাঁ আপনি রান্না করেন। অরূপ, অরূপ কখন আসবে? এটা এক্ষুনি ফোন কেবল আসলাম। এই স্বরূপ, এটা স্বরূপ না, এটা স্বরূপ। আমি ছিলাম না, ইসলাম ইসলাম এটা ইয়ালা ফোন নাম্বার নাই, এটা ফোন নাম্বার নাই। রানা আসে তো এখন না। স্বরূপ ভাই এখনো খুশি হয়নি। স্বরূপ ভাই তো বলছে মা দাদা আমাদের ধুই চলে গেল, আমাদের পাশে কেউ নাই, দাদাকে পেয়েছিলাম কিন্তু দাদা আমাদের ভুলে গেল মা। ওই একটু সমস্যা হয়েছিল বাড়িতে, মানে খুবই সমস্যা ছিল, নাহলে আসবো না বলে। দেখি তাড়াতাড়ি নাও, তেল আমি দিচ্ছি। না না আমি দিচ্ছি, তেল নাই, ও তো তেল ওই নাই, তেল দিছি বেটা। দেন তেল দেন। তেল দি। আমি যদি তেলটা দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে। এই তেলটা দাও, ওই সরষের তেল মাখতে পারে না, এটা দাও। তেল নাই, লাগবে না লাগবে না লাগবে না, লাগবে না আর? এটা নাই, মাথায় আর একটু দাও। একটু দে বেটা। লাগবে না। আপনি রান্না করেন, রান্না করেন।
গামছা কই? আর গামছা নেই নাকি? আর বাথরুমে যা মুছি, বাথরুমে যা, ও বাথরুমে যা তুমি বেটা। তোমাদের ছেলেরা এসছে, আমার এই তো কপাল ভালো। শোনো, জল লাগবে না? আর একটু জল দেবো আমি। ওই দোকান গ্যাস টাইমছে, ডাক্তার দেখে নিয়ে ছবি টুবি তো ডাক্তার দেখে নিয়ে দাও না, তাই 1-2 টাকা খরচ। বাথরুমে যাই মুখ ধোবা। যা তুমি ফ্রেশ হয়ে নাও আগে। বাথরুমে যাই মুছো, তোদের দরজাটা লাগিয়ে দাও, তুই বাথরুমে যাই মুছো। এতদিন পর মানে 10 মাস পর খুশি তো আপনি? খুবই খুশি। আমরা কিন্তু ভিন্ন কেউ না কাকিমা, আমি আপনারই বুঝতে আপনার কাছে তোমাকে চিন্তা করছি আমি। আপনারই পরিবারের আমরা এই কজন, শুধু অরূপ স্বরূপ না। আপনি ভাববেন যে এইগুলো আমার ছেলে। আমি তো ওটাই ভেবেছিলাম। অরূপ কোথায় সেটা বলেন, নিয়ে আসছি আমরা। ফোন করছি, দাঁড়া চলে যাবো, এখন চলে যাবো। না কোন রাস্তায় পাওয়া যাবে সেটা বলেন। ওকে ওকে গ্যাসের অফিসের কাছে যে জায়গাটা ছিল না স্যার, হ্যাঁ ওইখানেই পাওয়া যাবে। যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমি ভালো আছি। এখানেই ছিলে নাকি? হ্যাঁ, এই দোকানটাই ছিলাম। ভাই রাগ মনে হচ্ছে মনে মনে? না না, রাগ হবে কেন? হুম, রাগ হবে কেন? রাগ নেই তো? না না। কাকিমা তো একটু মনে মনে রাগই করলো যে এতদিন পর। হ্যাঁ, ভাই বলছিল এখন আর এতদিন আসেনি, তাই বলছিল। চলো চলো। হ্যাঁ পাবো না মানে? বললাম তো দাঁড়া, আবার বসা, স্নানটা আগে সেরে নাও। চান কর, বেটা চান কর। হ্যাঁ, বাথরুমে যাও, নেই গো। না বাথরুম এখানেই করুক। দেখি। আজ বাড়ি যাবো না আমরা? না গেলে কার ভালো? জামা খোলো, বাড়ি যাবোই না আমরা। বাড়ি যেতে কেউ বলছে? চলো আমি বাথরুম চল দেখি। আজ এখানেই থাকবো। হ্যাঁ, কি হয়েছে? ছেলে একটা তো মায়ের কত আনন্দ। এই যে ওই ওই গামছাটা ছেঁড়া ছিল, এই গামছাটা নিন। গামছা তোমাকে কেন চাইলে বলো তো? না না, ওই ওই গামছাটা বেশ গামছাটা কেমন ছিঁড়ে কেমন। আমি গামছা বের করবো, একটা তো মনে করছে নিয়ে এসে সেদিন একটা। এই নাও গামছাটা নাও। এনো গামছা। স্বরূপের রাগ মনে হচ্ছে। না না, রাগ না। হ্যাঁ সত্যি না মিথ্যে? তাকাচ্ছ না, ব্যাপারটা কি? গামছা নাও। আর নতুনটা না, ওই পুরাতনটা। কেন এটা নিলে কি হবে? ওটা এখন থাক, কেন? ওটা এখন থাক, পরে হ্যাঁ ভাঙবো। ওটা এখন থাক। ওটাতে হবে তো? কিচ্ছু পারো না নাইলে তো। চলো বসে একটু। হ্যাঁ, দাদাকে বসু দে, ঘরে বসু দাদা দাও। চলো ঘরে বসো ঘরে। আয় বেটা ঘরে বসে বস। জামা পড়ো সরে যা, যেতে পড়বো বস বেটা। ও ফ্যানও আছে না? হ্যাঁ, হোম থিয়েটার কার? আবার কার? কত বায়না জানো না তাই। স্বরূপের। হুম? বসো অরূপ, বসো। অরূপ চিনতে পারোনি আমাকে এখনো? হ্যাঁ। আমাকে এখনো চিনতে পারোনি? হ্যাঁ, হুম, খাওয়া দাওয়া বলতে সকালবেলায় করেছিলাম, সকালবেলায় বাড়িতে খেয়েছিলাম, দিয়ে ওই বাজারে রুটি মুটি খেয়েছি, দিয়ে ওই অফিসে ছিলাম। ইসলামপুর?
পার্টি অফিস ছিল, পার্টি অফিস যে বাড়ি কখন আসলে? ওই ইসলামপুরে পার্টি অফিস আছে, ওখানে গেছি। ওই অফিসের ম্যানেজার দেয়। সমস্যা নাকি তোমার? না না, ওই রোডে চলো বাইরে চলো, আয়। এসো অরূপ এসো। তো কাকিমা, তোমার ভাত খাও। হ্যাঁ না কাকিমা আজকে না। আমি কথাই বলবো না আজকে। ছেলে যদি মার কাছে আসে, মা কথা বলবে না, এটা কখনো হতে পারে? হতে পারে? তো ছেলেরা চলে গিয়েছে না, রান্না করছে, খাওয়া দাওয়া করে যাবে। না না, এটা কখনো হতে পারে সেইটা বলেন। সে তো হতে পারে, সেটা আমি জানছি। তো ছেলে যাবে কিসের জন্য মাকে তুই? এবার আমরা হচ্ছে আপনার ছেলে, আসলে কথা বলতেই হবে। তো বলতে তো হবে। মা যতই রাগ অভিমান করুক না কেন, ছেলের সঙ্গে কথা না বলে কিন্তু থাকতে পারবে না। লজ্জা থাকে? মার কোন দিন লজ্জা থাকে না বলো? একদম। মার যতই হোক, মার কোন দিন লজ্জা থাকবে না। সে ভাত দিক চাই না দিক। আমার মা হয়তো ভেবেছিল যে ছেলেগুলো আর আসবেই না। তো ভেবেছিলাম তো তাই, যে ছেলে আমাকে গেল, ছেলে আমার আসলো না। কিন্তু ফোন করলে ফোনটাও ধরে না। না না, সেই জন্য আমি আমার নাম্বারটা দিলাম। তোমার নাম্বার দিলাম না? হ্যাঁ নাম্বারটা দিলাম, এই নাম্বারে ফোন করবেন। তো আমরা এই যে আবার নতুনভাবে আসলাম, আপনি খুশি তো? খুশি মানে ছেলে পাই কোন মার খুশি না হয় তোমার বলতে পারবে? একদম একদম হ্যাঁ? একদম ঠিক বলেছেন আপনি। আর ছেলে যদি কোনো মার করা যেতে যদি এটা থাকে, তাহলে কোন মা খুশি না হয়? হুম, হ্যাঁ, একদম সঠিক কথা। তাহলে আমরা যে আসলাম, তুমি খুশি তো? হ্যাঁ। কতটুকু? অনেকটা। বিশাল খুশি, বিশাল খুশি। তুমি ভাই? হুম, আমার আসবে কিন্তু সময় গেলে। কে? সময় গেলে আসবো। অবশ্যই আসবো। আসবো না মানে? তো দাদারা থাম গেল আবার যাবে, সে মানে মন মানে টানাটা রাখবে। না না, চালাই করে দেখো। আমরা নিয়মিত আসবো। এবার মার সঙ্গে ছেলেরা দেখা করতে আসবে না, সেটা কখনো হয়? ভাই যদি ভাবে যে না দাদারা আসছে না কেন, আমি ওই জন্য অতটা ফোনও করিনি। আজ ব্যস্ত আছে বা ওই কোনো সমস্যা আছে, ওই জন্য অতটা ফোনও করিনি। হ্যাঁ, শ্বাসকষ্ট খুব বাবা, তো গ্যাসটা নেবো, গ্যাসটা নেবো। সমস্যাটা এখন বেশি নাকি? না, আবার বেশি কথা বলতে গেলে বেশি কথা বলতে গেলে হাঁপি যাই তাই। হাঁপি যায়। আর তোমারও তাই? হ্যাঁ, ওরাও তাই? ওরও তাই। এই জায়গা নড়ছে তো। হ্যাঁ, কোন রকমে বেঁচে আছে বাবা, ঢুকা মারি, এই বিশাল ব্যাপার। ডাক্তার এমন পরামর্শ দিয়েছে, ওই কোনো রকমের সাবধানে থাকতে হবে। আর সামনে তো শীত, হ্যাঁ, আর শীত আসলে তো বেশি হয়। অতটা বুঝতে না, গরম জামা টামা গায়ে দেয় তো অতটাই করবে। তো যাক, এখানে আসেন কাকিমা, এখানে আসেন। হতাশ হবার কিচ্ছু নাই। আমরা দেখেন, এতদিন যখন কিছু হয়নি, এতদিন পর ছেলেরা মার কাছে এসেছে, তাহলে ভাববেন যে পরবর্তী যে সময়টা আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো। আমাকে বলছি তো, আমাকে কিছু দিতে হবে না, শুধু এসে পাশে দাঁড়িয়ে থেকে দেখবো তাহলেই হবে। আমার দরকার নেই, যেটুক ভাইরা নেবে সেটুকুই আমার যথেষ্ট। আমরাও কষ্ট পেতাম যে না, বুঝতে পারছি? আমরা ভাইদের কাছে যেতে পারিনি, চরম কষ্ট যেটুকু পেতাম। ভাইরা নিয়ে আসতে হবে ওটুকুই যথেষ্ট বেটা। হুম, অবশ্যই। শুধু তোমরা পাশে থেকে শুধু আমাকে হেল্প করবো। আজকে আমরা আসতে পেরে ভালো লাগছে, অনেকদিন পর যেহেতু আসলাম। এবার আমরা আমারও ভালো পরবর্তীতে শোনেন আবার, আমারও ভালো লাগছে। হ্যাঁ আমরা আবার ছেলেপিলের আবার সামনে আসবো। আমার এসছে, মনে রেখেছে মাকে, এটাই একটা বড় খুশি। বুঝতে পেরেছো? তবে হতাশ হবেন না আপনি, ধরেন এটা। না, নেবো না, না 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 না, না, নেবো না, আমি এতদিন পর যখন আসলাম, না, নেবো না, না না না, না, এরকম না, ছেলে কাকে দিচ্ছে? মাকে। এবার মা যদি অভিমান করে, না, 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 আমি ভাবছি এখন আমার অভিমান কিন্তু ভাঙেনি। আমাকে দিতে হবে না বাবা, তোমরা শুধু আসবা তাহলেই হবে। আমি আসবো, এইটা অন্তত ধরেন, এটা অন্তত ধরতেই হবে, তাহলে আমিও কষ্ট পাবো। এতদিন যখন আসতে পারিনি, কষ্ট তো আমারও হতো। এই উপকারটুকু আমার কেউ করার নেই বেটা, জানো? আর আমার মায়ের তো দ্বিগুণ কষ্ট হবে। এই উপকারটুকু আমার করা কেন, এখানে মাঝে আমার খুব কষ্ট হয়েছে নি, মানে ডাক্তার বাড়ি করতে করতে পয়সা ছিল না আমার কাছে, জানো? সে আমরা আছি, ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনার এই ছেলেগুলো যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। ছেলে হয়ে মার কাছে এই অনুরোধটাই করছি আমি। আমার কিছু বলার ভাষা আর নাই। আর আপনি যেটা বললেন যে হারানোর সন্তান ফিরে পেয়েছি, কথাটা কিন্তু ঠিক। তাই তো, আমার সৌরভকে ফিরে পেয়েছি, সত্যিই তো তাই। ধরেন যে আমি আপনার সেই সৌরভী। এভাবে কাঁদলে হবে না, মনে মনে কাঁদলে হবে না, কাঁদলে হবে।
অনেকদিন পর যখন আসলাম, এবার আপনি বলছেন যে আমি সৌরভ, আপনার সে হারানো সৌরভ। এটা তো খুশি হওয়ার বিষয়, এটা খুশি হওয়ার বিষয়। মুখটা একটু হাসি মুখ করেন, এভাবে করলে কিন্তু হবে না। কাঁদলে কিন্তু আমিও কষ্ট পাচ্ছি। মুখটা একটু হাসতে হবে, মুখটা একটু হাসতে হবে। আপনি হাসেন, আমি যতদিন বাঁচবো আপনি ভাববেন যে এটা চোখে দেখিনি বাবা। সৌরভ আপনার। চোখে দেখতে পাইনি, কিছু পাইনি, রাত্রে হলে বাবা রাস্তায় বেড়াতে পাইনি, চোখে এই বাড়ির ভিতরেই থাকি। আর চোখে এখন সমস্যা? খুবই সমস্যা, এই দেখা এই তো পুরো চোখটাই কানা, মানে ডাক্তার দেখিও হয়নি। কোথায় দেখেছিলেন? মানে জায়গায় দেখেছি, দেখি বলেছে কি যে এই চোখ কেউ যদি দান করে তারপরে কিন্তু তুমি যদি পেতে পারো, তাহলে ফুটো তো চোখ ফুটো। দেখিনি কিছু না, কোথাও যায়নি বেটা, বা পুজোতে কোথাও ঘুরতে যায়নি, বুঝতে পারলাম? পুজোতে না ঘুরলে কি হবে? পুজো বাদে এমনি ঘোরা হবে না? কোথাও ঘুরতে যায়নি। পুজো বাদেও ঘোরা হবে? কেন বলো, চোখে দেখিনি, কিছু দেখিনি, কোথায় পড়ে টড়ে যাবো, আমার ছেলে ঢুকে দেখবে বলো দেন? পুজো বাদেও ঘোরা হবে? আমার ছেলে ঢুকে কি এটা তোমার দিতে হবে না বললে হবে? দাদা অনেকদিন পরে এসেছে আর ভাইকে দেবে না মানে? আমার তো কাজ হচ্ছে, তখন কাজ হচ্ছিল না কদিন ধরে, এখন টুকটাক অবশ্যই হবে। কই এইটা হলো মেন ভাই, এটা ছোট ভাই। এটাই তো আসল মালিক, ওই তো ডাক্তারের পিছনে সময় লাগে। আবার কি দরকার ছিল বলো? তোমার খাওয়ার জন্য দিচ্ছি এটা। আমি দাদা হয়ে কি ভাইদেরকে দিতে পারি না? মিষ্টি কে খাবো বাবা? না না, মিষ্টি খাওয়াবো না, আমাকে এক পিস দেন, আমি ভাইকে খাওয়াবো মিষ্টি। না আমি তো তোমাকে খেতে হবে না। খাবো, তোমরা খাও নাহলে না না, আমি অনেকদিন পরে এসেছি ভাইদেরকে মিষ্টি মুখ করানোর জন্য, সব খেতে হবে একটা একটা। তুমি এত নিয়ে আসার কি দরকার? আসতো যখন মার কাছে, হ্যাঁ মার কাছে আসলে কি হয়েছে? কতগুলো নিচ্ছ? যাক, আগে মাকে খেতে হবে একটা। আমার ছেলে খাও। না 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 না, আমি সে খাবো, আমি যার সময় খাচ্ছি, আমি খাওয়াচ্ছি। দাও, দাও। তো খেতেই হবে। তাহলে ভাতে খেতে হবে। যেটুকু ভাত খেতে হবে সেটুকু খাও। সেলফি নিয়ে যাও বাবা। তুমি খাও। ভালোভাবে থাকবেন দেখতে আসবা। আর টেনশন করবেন না, আমরা অবশ্যই আসবো। টেনশন করতাম না বাবা, কিন্তু এই ছেলে দুটো দিন আমার খুব আমরা আছি। ওই তো আমি এটা ভাববো ভাববেন যে তোরা দাদা এই আছে। দুটো দেখার কেউ না, জানো? ভাববেন যে বড় দাদাটা এই যে আছে। এত বড় পুজো গেল, পাইলে গেল, কেউ চোখের টুকুই দেখলো না যে তোরা কেমন আছিস, কি ভালো কি মন্দ, কি পুজোতে কিছু করেছিস, এমন কথাটা কেউ বললো না, জানো না? তাই ছেলে নিয়ে তখন খুব কষ্ট, জানো, খুব শরীর খারাপ ছেলে আমার। যা খোদা হবেন না, আমরা আছি এবার, পুরোপুরি আপনাদের পাশে আছি, এই আশাটুকু রাখবেন। আসছি তাহলে ভাই।